নেত্রী তো ব্যক্তিকেন্দ্রিক দল, ওদের পরবর্তী যিনি দায়িত্বে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে হলো যুবরাজ বলে। আপনি বিশ্বাস করবেন যে আপনি ডায়মন্ড হারবার গেলে আমতলার পর থেকে আপনি আকাশ দেখতে পারবেন না, গোটা রাস্তাটা নিচ থেকে ওপর অব্দি জাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন আইনে এটা হয় জানি না আমি। আমাদের নেত্রী কোথাও জেলা সফরে গেলে সমস্ত আইএস আইপিএস ডব্লিউবিসিএস ওসি সবাই বসে থাকবে জাস্ট জিহুজুর করার জন্য। আমি কন্যাশ্রী দিই, স্কুলের বাচ্চার সামনে বসে থাকবে, নাহলে বলেন কেন নেই। আমি যুবশ্রী দিচ্ছি, আমাকে যুবা ভোট দেবে। লক্ষ্মীশ্রী দিচ্ছি, ভোট দিতে বাধ্য। চালা চামুন্ডারা বলছে টাকা নিয়ে ভোট দিবি না, মানে এত অসম্মান করেছে মানুষকে এরা। আপনি যদি বিরোধিতা করেন, আমরা জানি পায়ের তলায় পিষে মারে এরা, মানে এরা জীবন নরক করে দেয় একেবারে। ওরা মনে করেছে যে, এবং এই দলটা আমি তোমার কাছে যাচ্ছি, এই ফলতার একটা ছবি, এই নিখুঁত ভোট, ম্যান অফ দ্য ম্যাচ, ইলেকশন কমিশন সব ফলতার একটা ছবি কালকে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন কনফার্ম করেছে যে এইবারের ছবি মানুষের ভোট দেওয়ার অধিকার নেই। এক একজন মহিলা ঢুকছেন, তারা কার্ডটা দেখাচ্ছেন, ওখানে একজন গুন্ডা দাঁড়িয়ে আছে, সে ইভিএম টিপছে। এইবারের ভোটে আমার শহরে এসডি অফিসের ভেতরে ঢুকিয়ে প্রার্থীদের মেরেছে, ভেতরে ঢুকে, বাইরে কেউ দেখতে পাচ্ছে না। মানে এমন একটা প্যাটার্ন তৈরি করেছে সন্ত্রাসের একদম। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে গোটা রাস্তা ডান দিকে বাঁ দিকে নো এন্ট্রি। কেন? আপনি বিশ্বাস করুন, এই যে যুব ছেলেরা যারা র্যাপিডো চালায়, যারা আইসক্রিম পার্লার কাজ করে, আমি জনে জনে কথা বলেছি, বলেছে দাদা আমাদের মাইনে 12,000 15,000, কিন্তু 25 বছর পরেও সেটা 50,000 হওয়ার কোনো স্বপ্ন দেখছি না। ওটা মনে করছে আমি 10,000 দিয়েছে, ভোটটা আমাকে দিতে হবে। এটা মানুষকে মানুষ ভাবেনি, শুধু ভান্ডার দিয়েছে। কন্যাশ্রী, ভারত পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মেয়েদের ড্রপ আউট সাংঘাতিক বেশি। 18 বয়সের নিচে মেয়ের একের পর এক বিয়ে হচ্ছে, কম বয়সে প্রেগনেন্সি হচ্ছে। একটা কথা আপনি বলতে চান, বলবো সিপিএম বলে কাজ করতে দেবো না, শুটিং করতে দেবো না। গোটা রাজনীতিকে তো খেলে করে দিয়েছে, যাকে তাকে, অভিনেতা অভিনেত্রী পরিচালক, তারা জীবনে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে যায়নি, তারা সব নেতা মন্ত্রী। আমরা ছোটবেলায় রক্ত দিতাম, বলতাম রক্ত দেওয়া মহান কাজ, একটা পাউরুটি করার কার্ড পেতাম। আজকে ব্লাড ডোনেশন মানে আপনাকে দামি দামি গিফট দিতে হবে। এটা টাকা ছাড়া, লোভ ছাড়া কিচ্ছু চেনে না এই জনগণেরা। আমি এই ছবিটা ইচ্ছে করে এই ভোটারদের ওপর আবার কি নেবে আসবে আমি জানি না। এইটা হচ্ছে ফলতার ভোট, এরপরে ফলতার ভোট বাতিল হবে না। আমি বলছি কোন ভোটারের অধিকার নেই ইভিএম অব্দি যাওয়ার, সেখানে একজন গুন্ডা দাঁড়িয়ে প্রত্যেকটা পরপর টিপে যাচ্ছে। এই গণতন্ত্রের মানুষ কি আইএস আইপিএস ডব্লিউবিসিএস সবাই মানে বাড়ির চাকর একেবারে। হলো হরিশ মুখার্জি রোড থেকে ওই একজন বিশেষ যুবরাজের বাড়ির সামনে থেকে ওই যে পুলিশের গাড়ি দিনের পর দিন মানুষকে হ্যারাস করছে, ওটাকে তুলুন। কোন উবের দাঁড়ায় না, আমি জানি বয়স্ক মহিলা উবের তো উবের দাঁড়ায় না। উনি কে? না, এখন তো পিছিয়ে আছি, তো তাই আমি কথাগুলো শুনে নিচ্ছি। এগিয়ে গেলে তারা উত্তর দেবে। না না, আগে শুনেছিলেন, আগে শুনলে বলতেন এই তোদের কথা কি শূন্য, এটা ছিল আপনাদের উত্তর। আমি তো কোনোদিন আপনাকে বলি আমাকে বলেছে বলে আমাকে বলছি না, কৃষণ আপনাকে বলছি না। এই অবজ্ঞা, এই অসম্মান যেটা আপনি আপনার মুখে দেখছেন, আপনি যাদের জমে আছে ভিতরে, আপনার যা যা উদাহরণ দিলেন আমি শিক্ষার মধ্যে দেখেছি, আমি বলতে থাকবো, এটাই হচ্ছে বাস্তব। মানে এরপরে বলা যাবে না। আমি বিরোধী চিত্র দেখেছি, যারা এখন অনেক বিভিন্ন 19টা রাজ্যের কি অবস্থা, সেখানে কতটা নারী স্বাধীনতা আছে, ভোট কে সেটাও আমরা দেখেছি। সুতরাং এইটা তো কিন্তু আমি শুধু পার্থদাকে আমি মনে করি কিষাণের বিরুদ্ধে আমি আপনার পক্ষে থাকবো, আমি কথা দিলাম আপনাকে। আমি বলছি যে কিষাণুর সত্যি ন্যায্য অভিযোগ যে কেন আমায় বলতে দেওয়া হবে না। আমি বলছি সেই সংলাপটা 2011 আমরা ভুলে গেছি, যে 34 বছর অত্যাচার করেছো, লিউকোপ্লাস দিয়ে 10 বছর বসে থাকো, এই কার সংলাপ? আমি আপনার দর্শকদের কথা দিচ্ছি, 1 সেকেন্ড, আর্কাইভে আছে, কারোর যদি স্মৃতি বিভ্রম হয় আনবো, তুলবো, রোজ দেখাবো। পার্থদা, ব্যাপারটা হচ্ছে যে প্রথম দিন যেদিন নেত্রী ক্ষমতায় এসেছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে ওয়াই চ্যানেলে আর কোন রকম বিক্ষোভ দেখানো চলবে না। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন কেন, আপনি তো নিজেই ওয়াই চ্যানেলে এত বিক্ষোভ দেখিয়েছিলেন, বলে এখন তো আমি সরকারে,
আমি তো জনগণের নেত্রী, আমি মামাটি মানুষের নেত্রী, বিক্ষোভ কেন দেখাবে মানুষ? তো এইটা ছিল পরিস্থিতি, এবং সেই পরিস্থিতিতে দিনে 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 খারাপ হয়েছে। আর পশ্চিমবাংলার রাজনীতিতে ভাষার কথা বলছেন, আমরা যতদিন পশ্চিমবাংলার রাজনীতিতে ক্ষমতায় ছিলাম, পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে প্রতিটি নিরিখে 1 থেকে 3-এর মধ্যে ছিল। কিন্তু সেদিন আমাদের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় অন্যদের সামনে বলতেন যে ইনি হচ্ছেন জ্যোতি বসু, ইনি একদিন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী। আমি পার্থদাকে একমত, রাজনৈতিক সংস্কৃতির তফাৎ ছিল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু পাশাপাশি এটাও পার্থদাকে মনে করিয়ে দেবো, 72 সালে যে রিগিং এর সূচনা হয়েছিল, যে সন্ত্রাসের সূচনা হয়েছিল, আনফরচুনেট এই 26 অব্দি সেটা চললো। আমি একটা বলি, এখনো অবধি আমাদের কাছে যা খবর আছে দলীয়ভাবে আমাদের কাছে খবর যা আছে, ইসিআই প্রথম কথা রেজাল্ট 2-3টে রাউন্ডের পর দিচ্ছে না। 70-80টা কেন্দ্রের মানে আপডেশন তারা হোল্ড করে রেখেছে। আমাদের কাছে দলীয়ভাবে খবর আছে, এইগুলো কেন হচ্ছে না? কিন্তু আপনি জিতলেও এই কথা আবারও বলবো, আপনি জিতলেও আপনাকে সব এই কথাটাই বলবো আমি আপনার কথা শুনে নেব, কিন্তু যেভাবে বলা হচ্ছে আমি বলবো। যে উল্টো করে ঝুলিয়ে রাখবো এবং তাতে আইন থাকবে না, পুলিশ থাকবে না, পুলিশ থাকবে, নোট নেওয়া হবে না, এটা নোটে পুলিশের তদারকি হবে, তো নোটে হবে, এটা নোটে হবে। আমরা অভিযান ঘটাবো, আমরা হুমায়ুন কবির আজকে নোটে আমরা ঘটাবো, এই হবে, আমরা পুলিশ হবে, যা হবে আমরা এই যেরকম ভোটের দিন ঝান্ডা মেরেছে ভোটিং এজেন্টকে আমরা সেইভাবে ঝান্ডা মারা হবে, পুলিশ মারবে, আমরা কাউকে ছবো না, আমরা সবাইকে জড়িয়ে জড়িয়ে আদর করবো, পশ্চিমবঙ্গের উন্নয়ন করব, আমাদের কাজ এটা। মানুষ এত আমি জড়িয়ে ঘটিষ্ঠ কৃষাণুর অভিযোগকে আমি পূর্ণ সমর্থন করছি, যে কেউ বলতে দিচ্ছে না। কৃষাণু একটা জিনিস বলুন, বুঝুন, এখানে সিপিএম, কংগ্রেস, সমাজকর্মী, সমীরদার মতো মানুষ, রাজাদার মতো মানুষ, সবাই কেন বিক্ষুব্ধ? আমি একা যদি হতাম, আপনি বলতেন বিজেপি এই করছে, আপনাদের এটা বুঝতে হবে যে আর একটা কথা এখানে যারা বসে আছে পার্থদা বাদ দিয়ে কেউ কখনো সরকার চালায়নি বা ভবিষ্যতে চালাবে না, কিন্তু আপনারা কিরকম সরকার চালাচ্ছে, মানুষকে কি অধিকার দিয়েছে, মানুষকে অধিকার এবং গণতান্ত্রিক অধিকার দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের যে খামতি আজকে এই ফিগারে সেটা খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিজেপি এগিয়ে থাকার নিরিখে 157, তৃণমূল কংগ্রেস 114, বামফ্রন্ট 2, কংগ্রেস 3, অন্যান্যরা 2। মমতা বন্দ্যোপাধ্যায় 8,482 ভোটে এগিয়ে ভবানীপুর থেকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর থেকে। শোভা মৈত্র, দেখুন সুন্দরবাবু, আমরা তো একটা প্ল্যাটফর্ম পাই এখানে, যেখানে আমরা তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে বলতে পারি। খুব একটা পারেননি দাদা, আমি বলছি আমার মতো, আমার পাড়াটা আমরা বিজেপির বিরুদ্ধে বলতে পারি কেন্দ্রে তারা ক্ষমতায় থাকা সত্ত্বেও। এবং আজকে কৃষাণুবাবুরা এখনো জিততেই পারেন, আবার যদি সব ব্যালট বাক্স উল্টো বলে তখনও আমরা কৃষাণুবাবুদের বিরুদ্ধে বলবো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তৃণমূল বিজেপির মধ্যে এত ঝগড়া আমরা দেখছি, তাদের মধ্যেও তো প্রচুর মানুষ, প্রচুর নেতার আদান প্রদান আছে। মানুষ ভোট দিয়েছেন এক দল থেকে অন্য দলে, একই স্যাম্পল থেকে তুলে আনা মানুষ, একই স্যাম্পল থেকে তুলে আনা নেতা। ফলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেই করতে হবে। যার একটা উদাহরণ, আজকে তৃণমূল জিতুক কি হারুক, আজকে তৃণমূলের বিরুদ্ধে মানুষ কিন্তু মানুষই তো সমাজ থেকে, সকলেই তো সমাজের অঙ্গ। মানুষই একবার কংগ্রেসকে ভোট দিত, সিপিএম কে ভোট দিয়েছে, সেই মানুষই আমাদের ভোট দিয়েছে, সেই মানুষও প্রথম দিন থেকে, প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে ভোট ব্যাংক বলে কিচ্ছু হয় না, বামের ভোট ঘুরে গেছে রামে। কেন? যে মানুষ আজকে বামফ্রন্টকে ভোট দিয়েছে তার অধিকার নেই কালকে বিজেপিকে ভোট দেওয়ার? একদম মানুষের অধিকারের প্রশ্ন, আর সেটা তাদের উপরই ছাড়া উচিত। দ্রুত কয়েকটা আপডেট দিয়ে দেবো। বরানগরে সজল ঘোষ 3,500 ভোটে এগিয়ে গেলেন। শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে পিছনে ফেলে 10,000 ভোটে এগিয়ে গেলেন ভাঙড় থেকে। একবার বিগ পিকচারটা নিয়ে যাব বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিশ্বনাথ দা, সুমনদা, আমাদের এই ওয়ার রুমে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে, কেউ এগিয়ে থাকছে তো পরের রাউন্ডে গিয়ে দেখছি সেই আসনে কিন্তু অন্য দল এগিয়ে যাচ্ছে। ফলে
প্রচন্ড পরিমাণে কিন্তু চেঞ্জ হচ্ছে। এই এতগুলো নির্বাচন আপনার স্টুডিওতে করছি, কিন্তু এত বড় পরিবর্তন, দ্রুততার সাথে পরিবর্তন এর আগে কখনোই দেখিনি। একটা রাউন্ডে যে এগিয়ে থাকছে, পরের রাউন্ডে দেখা যাচ্ছে সে পিছিয়ে যাচ্ছে। ফলে আমি আবারও আপনার দর্শককে বলবো, আরো 2-3টে রাউন্ড অপেক্ষা করুন, যেহেতু হাইলি পোলারাইজড ভোট হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও সংখ্যালঘু মুসলিমদের প্রবণতা তৃণমূলের পক্ষে এখনো পাচ্ছি, এবং হিন্দুদের ভোটের পোলারাইজেশন যে বিজেপির পক্ষে গেছে একদম পরিষ্কার। দ্বিতীয়